আজকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে এখানে এসেছি। এখানে একটি স্ট্যান্ডার্ড রাইটিং কম্পিটিশন অর্গানাইজ করা হবে, আর তার সাথে সাথে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাক্টিভিটি কি বা কি ধরনের কাজকর্ম বিআইএস এর পক্ষ থেকে করা হয়, এবং একটা স্ট্যান্ডার্ড রাইটিং করতে গেলে মানে স্ট্যান্ডার্ড প্রিপারেশন করতে গেলে কি কি প্যারামিটারস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই সব কিছু নিয়ে তোমাদের সবার সাথে আজকে আমরা ডিসকাস করতে এসেছি। ফিজিক্সের কোনো টপিক নিয়ে পেপার বের করো, যে কোনো জার্নালে যখনই কোনো পেপার দেখবে সেই পেপারগুলো একটা সিস্টেমিক ওয়ে আছে যে কিভাবে সেগুলো লেখা হয়েছে। ইভেন নেটেও যদি তোমাদের কাছে যে মোবাইল আছে সেই মোবাইলটা খুলে যদি তোমরা সার্চ করো যে কোনো পেপার, দেখবে এই প্যারামিটারগুলো দিয়ে পেপারটা তৈরি করা। এটা টেস্ট করা হয় কোথায়? এটা টেস্ট করা হয় অ্যাসেইং হলমার্কিং সেন্টার AHC। এটা হয় বিআইএস এর অথরাইজ, মানে সরকার থেকে অথরাইজ। তারা টেস্ট করার পর তারা একটা সার্টিফিকেট পায় এবং তারপরই আমরা সেই জুয়েলারিটাকে হলমার্ক বলি। সেই অনুযায়ী সেই কেনা বেচার দামটা ডিপেন্ড করবে, তাতে আমরা ঠকবো কম। তার জন্য আমরা কি করেছি, একটা অ্যাপ ডেভেলপ করেছি, অ্যাপ্লিকেশন। মেইনটেইন করে, ফর এক্সাম্পল তোমরা ছোটবেলায় এবাস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করেছো না? এবাস 9-10 এ তো সবাই পড়েছো ফিজিক্যাল সায়েন্স। এবাস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি কিভাবে হয় মনে পড়েছে? টেম্পারেচার কত থাকে? 550 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যাটালিস্ট কি থাকে? আয়রন। ওকে, প্রেসার কত থাকে? 200 atm। সো সেখানেও ম্যানুফ্যাকচারিং প্রসেসেও কিন্তু কিছু ডেফিনিট ক্রাইটেরিয়া উই মাস্ট মেনটেন। সো দ্যাট ইজ ওয়াই আওয়ার নেক্সট স্লাইড ইজ ম্যানুফ্যাকচারিং। প্রোডাক্টটা স্ট্যান্ডার্ডাইজেশন করার সময় কি কি গুণগত মান বজায় রাখা দরকার এবং সেই গুণগত মানগুলো কিভাবে আমরা ফিজিক্যালি কেমিক্যালি কি কি প্যারামিটার দিয়ে সেই গুণগত মানটা ডিসকাস করব। এই যে এত হেলমেট তৈরি হচ্ছে, মার্কেটে প্রতিদিন বিক্রি হচ্ছে, সবকটা হেলমেট টেস্ট করে দেখা সম্ভব? নো। তার জন্য আমাদের সিলেক্ট করে নিতে হবে। ইউ আর বিকাম অ্যাওয়্যার, ইউ উইল নট মেক আদার্স অ্যাওয়্যার। সবাইকে এই অ্যাওয়ারনেসটা কিন্তু স্প্রেড করতে হবে। সেলিব্রেট করছি এবং তার সেলিব্রেশনের একটা মোটো হচ্ছে যে সমস্ত জায়গায় কোয়ালিটি এবং প্রোডাক্টের সেফটি যাতে মেনটেন হয় সেই শপথ নেওয়া। অন দ্য ওকেশন অফ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে and as a responsible citizen of the country, I take this oath today that I will contribute to standardization whenever possible. I will not only promote the use of standard in the daily life of me and my family, but will also inspire people around me to do the same. I will buy only standardized and certified goods and encourage people around me to also do the same. মানে যারা ফোর্থ পজিশনে আছো, সোমনাথ নস্কর এবং বাবাই তরফদার, একটু হাততালি। এরপর থার্ড গ্রুপ ইস্মিতা শ, বেবি জেসমিন। এরপর সেকেন্ড গ্রুপ রবি শঙ্কর পান্ডা, দেবায়ন কুমার জানা।
এবার ফার্স্ট কে হয়েছে ইনিশিয়েটর কে হবে? ফার্স্ট গ্রুপ হচ্ছে অরিন সর্দার, কুশল পাল। We stand for standards. আমার নাম সুমনা বেরা, আমি সোনাপুর মহাবিদ্যালয়ের ছাত্রী। আমার নাম দেবলীনা দাস, আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টের বিএসসি স্টুডেন্ট, অনার্স পেপার। আমাদের কলেজে আজকের এই যে সেমিনারটা হয়েছে সেটা আমি আগেও অ্যাটেন্ড করেছিলাম, আজও করেছি, কারণ সেমিনারটা খুব ভালো। বিভিন্ন ডিপার্টমেন্টে সবাই পার্টিসিপেট করেছি, আমি সেখান থেকে অনেক কিছুই আজ জানতে পারলাম। বিআইএস এর এই সেমিনারে এসে আমার খুব ভালো লেগেছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, তো সেখানে বলা হয়েছে যে কোনো যে আমরা যে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষ যে আমরা প্রোডাক্ট ইউজ করে থাকি সেটা আমরা অজান্তেই করে থাকি যে অ্যাকচুয়াল জিনিসটা পিওর কিনা। আয়রন মেশিন থেকে শুরু করে আমাদের চলার ক্ষেত্রে সোনার গয়না বা গাড়ি, রড, বাড়ি তৈরির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে বিআইএস এর ভূমিকা অনস্বীকার্য। আমাদের মেয়েদের সবথেকে জনপ্রিয় জিনিস যেটা পছন্দেরও হয়, হলমার্ক দেওয়া সোনার গয়না। সেই হলমার্ক দেওয়া সোনার গয়নাতে আমরা অজান্তে পরে থাকি, এটা আসল হয় না না নকল আমরা বুঝতে পারি না, হলমার্কটা দেখে আমরা চিনতে পারি। সেই হলমার্কের ব্যাপারটাও বিআইএসেরই একটা অংশ। যেমন এই যে আমরা যে মিনারেল ওয়াটার ইউজ করে থাকি, তো মানে খেয়ে থাকি, সেই ওয়াটারগুলো আদৌ পিউরিফাই কিনা সেটা তো আমরা তো আর বুঝতে পারি না। আইএসআই ব্যাপারটা আছে, ওইটার মাধ্যমে আমরা জানতে পারি যে জলের পিউরিটিটা কতটা ওটা প্রোডাক্টটা স্বচ্ছ আছে। এছাড়া বিভিন্ন জিনিস জানতে পারলাম। তো স্যার ম্যাডামরা আমাদেরকে বিআইএস সম্পর্কে বলেছেন, তো সেখানে একটা আমরা অ্যাপও ডাউনলোড করেছি যেখান থেকে আমরা যে কোনো জিনিস দৈনন্দিন সেটা পিওর কিনা সেটা আমরা জানতে পারি এইভাবে। তো বিআইএস বলে যে এই বিআইএস কেয়ার যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপটার উপকারিতা খুবই ভালো, তো এটা আমি রেকমেন্ড করব সবাইকে ইউজ করার জন্য। এবং স্যার ম্যামরা বলেছেন বিআইএস সম্পর্কে অনেক কথাই, এই কথাগুলো আমাদের চাইবো যে আমাদের পারিপার্শ্বিক লোক, বাবা মা বা পরিবার সবার সাথে ভাগ করে নিতে, এবং এই বিআইএস এর যে তথ্য যে জানার দরকার সেটা শুধু স্টুডেন্ট বা শিক্ষিত লোকই নয়, প্রতিটা সাধারণ মানুষের জানার দরকার। ধন্যবাদ জানাচ্ছি বিআইএস এরকম প্রোগ্রাম আমাদের এখানে করার জন্য। আশা করি আমি এরকম প্রোগ্রাম আরও অ্যাটেন্ড করব। আমাদের খুব ভালো লেগেছে, আমরা সবাই এই সেমিনারটাতে অ্যাটেন্ড করেছি, তো ফিউচারে চাইবো এরকম একটা সেমিনার আমাদের করা হোক। We stand for